এক তো পরিচয় পাইলেও ঢুকতে দিবে না। হ্যাঁ, বহুত জায়গায় আছে লুঙ্গি পরে ঢুকা যায় না। আপনি কোটিপতি হন, লুঙ্গি পরে ঢুকতে দিবে না। লুঙ্গি খুইলা ঢুকতে দিবে, কিন্তু পয়রা ঢুকতে দিবে না। আপনি যদি লুঙ্গি খুইলা যান তো ঢুকতে দিবে। আমি মিথ্যা বলতেছি না, ওনাকে জিজ্ঞেস করেন। লুঙ্গি পয়রা গেলে দিবে না, খুইলা গেলে দিবে। পরিচয় জানলে ঢুকতে দিবে না, বলবে তুমি আমাদের সোসাইটির লোক না, তুমি খাইতে পারবে না। রাগ হয়েন না কিন্তু, কিন্তু আমি এই মাটির মানুষই। এই জন্য আমি এই সোসাইটি সম্বন্ধে জানি। সোসাইটি সম্বন্ধে আমি কি জানি? দুনিয়ায় না সামাজিক কিছু পাইলাম, রাগ হয়ে গেলেন? দুনিয়ায় সামাজিকও কিছু পাই না, ঠিক না? কি সামাজিক কিছু পাইছে? হ্যাঁ, রাগ হয় না কিন্তু আপনারা। দুনিয়ায় তো সামাজিকও কিছু পাইলাম না, ঠিক না? সামাজিক হিসাবে সামাজিক যে একটা ফ্যাসিলিটি, সামাজিক বলতে তো কিছুই দুনিয়াতে পেলাম না, ঠিক না? হ্যাঁ, সোসাইটি বলতেও তো কিছু পেলাম না, কেননা আমি তো ছোটবেলার থেকে দেখে আসতেছি। রাগ হয়ে গেলেন? সোসাইটি হিসাবে তো কিছু পেলাম না, একটা বাসমান জীবন পেলাম, ঠিক না? মনে হয় আপনারা রাগ হয়ে যাবেন আমার কথা। কি রাগ হয়ে গেলেন? একটা বাসমান জীবন পেলাম না, সামাজিক পাইলাম না, রাষ্ট্রীয় পাইলাম না, একটা সোসাইটি পাইলাম, শুধু একটা বাসমান জীবন পাইলাম। আজকে এখানে, কালকে ওইখানে, ঠিক না? যদি ওই জান্নাতটাও হারায় যায় তো আমাদের চেয়ে দুঃখী কে হবে? যেটা এত সহজ ওটাও যদি হারায় যায়, এত সহজটাও যদি হারায় যায়, তাহলে বলেন আমাদের মতো দুঃখী কে হবে? একটু নিজের বিবেককে প্রশ্ন করেন, দুঃখী কে হবে? আমাদের মতো দুঃখী কেউ হবে না। একমাত্র ভোগ অধিকার দিছে আল্লাহ মানুষকে। মানুষ সবকিছু ভোগ করে, শুধু ভোগ করে না, আল্লাহ মানুষকে সব সার্ভিস দিতেছেন বিনা পয়সায়। একটা কথা বললে রাগ হয়ে যাবেন? আচ্ছা বলেন তো, 2020-এ করোনা লগ্নে আপনাদের ভিতরে কয়জন করোনার রোগী হয়েছে? আর গুলশান বনানী কয়জন হয়েছে? বেশি কোন জায়গায়? হ্যাঁ, উন্নত এলাকায়। কোন জায়গায় উন্নত এলাকায় বেশি ছিল না অনুন্নত এলাকায় বেশি ছিল? হ্যাঁ, মাস্ক আপনি বেশি পড়ছেন না ওরা বেশি পড়ছে? আপনি তো 3 বৎসরে একটা ব্যবহার করছেন, একটা কিনছেন 3 বৎসর ব্যবহার করছেন, 20, 21, 22, ঠিক না? হ্যাঁ, কিন্তু দেখা যায় পরিবেশগতভাবে দেখলে এই এলাকার মানুষের সবচেয়ে বেশি করোনা হওয়ার কথা ছিল, ঠিক না? চোখের দৃষ্টিতে যদি দেখি, ঠিক না? কেননা কোনো সচেতনতা নাই। সচেতনতা ছিল নাকি? হ্যাঁ, না, মনে হয় বোঝেন না আমার কথা। কোনো সচেতনতা ছিল? হ্যাঁ, কিন্তু করোনা তো সবচেয়ে কম হয়েছে সাভারের ভিতরে, আমার বিশ্বাস এই এলাকায়, ঠিক না? কে বাঁচায় রাখছে? হ্যাঁ, এটা কি আল্লাহর সার্ভিস না? সার্ভিস বোঝেন তো? সার্ভিসের বাংলা কি? এটা কি আল্লাহর সেবা না? হ্যাঁ, বলেন জটিল রোগে আপনারা বেশি আক্রান্ত না গুলশানওয়ালারা বেশি আক্রান্ত?
উন্নত এলাকার মানুষ বেশি আক্রান্ত না আপনারা বেশি আক্রান্ত? কিন্তু পরিবেশগত দেখলে তো আপনারা সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার কথা, ঠিক না? এই সেবাটা আপনাকে কে দিতেছে? রব্বে কাবার কসম, যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে 24 ঘন্টা আল্লাহর সেবা নিবে। সুস্থতার সেবা, শারীরিক সেবা, স্বাস্থ্যগত সেবা। বলেন, রাগ হয়েন না। এই বাজারের মধ্যে দিয়ে আমি গত কয়েকদিন আগেও গেছি। এই বাজারে 24 ঘন্টা যা খোলা আকাশের নিচে বিক্রি হয়, আর আপনারা খায়া যা হজম করেন, সাভারের কিছু লাগার লোক দেখায়া দেই, ওদেরকে পিটায়া খাওয়াইতে পারবেন কিনা? পারবেন? হ্যাঁ, মনে হয় বোঝেন নাই। হ্যাঁ, পুরি সুরি, ঠিক না? পিয়াজু শিয়াজু, ঠিক না? হ্যাঁ, পুটবাজা, এইটা সেইটা সারাদিনই তো চলতে থাকে, ঠিক না? খায়া হজম করেন না করেন না? হ্যাঁ, সাবারতে একজনকে ধরে নিয়ে আসেন, খা, তো পিটাইলেও খাবে না, আর খাইলেও ওর পেটে হজম হবে না। এই সেবাটা আপনাকে কে দিতেছে? হ্যাঁ, যদি স্বাধীনতা না দিত, ইচ্ছা স্বাধীনতা, তাহলে না নারী না পুরুষ কেউ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে চলতে পারত না, যেমন খুশি তেমন চলতে পারত না। দুনিয়ায় তো এতদিন দৌড়ে দেখলাম, না রাষ্ট্র আমাদেরকে কিছু দিল, না সমাজ আমাদেরকে কিছু দিল, না ভালো একটা নাম আমাদের দিল, না ভালো একটা সোসাইটি আমাদের দিল। আমরা তো শুধু আজ এইখানে কাল ওইখানে, আমরা তো বাসমানি জীবন কাটায় দিলাম। আমাদের কত লোকই তো বাঁচতে বাঁচতে কবরে চলে গেল, আমরাও তো একদিন বাঁচতে বাঁচতে কবরে চলে যাব। বিদায় হুজুরের কথা শোনার পরে আজকে আমাদের জান্নাতের লোভ লাগছে। আমরা বাসি আর যা করি, আমরা আজকের থেকে জান্নাত ধরার জন্য ছুটলাম। আমার মনে হয় এখানের যুবকরাও নেট দেখে, ঠিক না? অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে, ঠিক না? কিন্তু একজনও মনে হয় এই সমাজের পাওয়া যাবে না, ও কোনোদিন বুপে যায় খাইছে, গুলশানের বুপে খাইছে, বনানীর বুপে খাইছে, বাড়িদারার বুপে খাইছে। বুপ চিনেন? হ্যাঁ, শুধু নেটে দেখে, ঠিক না? কি রাগ হয়ে গেল? শুধু নেটে দেখে আর মুখ দিয়া পানি পড়ে, ঠিক না? যে হয় আমরা তো ঢুকতে পারবো না। এক তো পরিচয় পাইলেও ঢুকতে দিবে না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বহুত জায়গায় আছে লুঙ্গি পরে ঢুকা যায় না। আপনি কোটিপতি হন, লুঙ্গি পরে ঢুকতে দিবে না। লুঙ্গি খুইলা ঢুকতে দিবে, কিন্তু পয়রা ঢুকতে দিবে না। আপনি যদি লুঙ্গি খুইলা যান তো ঢুকতে দিবে। আমি মিথ্যা বলতেছি না, ওনাকে জিজ্ঞেস করেন। লুঙ্গি পয়রা গেলে দিবে না, খুইলা গেলে দিবে। পরিচয় জানলে ঢুকতে দিবে না, বলবে তুমি আমাদের সোসাইটির লোক না, তুমি খাইতে পারবে না। শুধু ফেসবুকে দেখে যুবক, আর এখানে জ্বালা হয় জ্বালা, ঠিক না? হ্যাঁ, কি আবার রাগ হয়ে যাবেন কিনা? না না, ওইও যেতে পারে। যেমন হয় না হাটে বাজারে এমন লিকচার দেয়, যার অসুখ নাই সেও কিনা নেয়, ঠিক না? হ্যাঁ, ঠিক না? কিন্তু ওটার জন্য ভালো ভঙ্গিতে বলতে হয়, ঠিক না? ঠিক না? এরা মনকে বুঝাক। দুনিয়ায় তো আমরা সামাজিকভাবে কিচ্ছু পাইলাম না, রাষ্ট্রীয়ভাবে কিচ্ছু পাইলাম না, সোসাইটিগতভাবে কিচ্ছু পাইলাম না। আমরা তো সারা জীবনই বাসমান রইলাম। আমরা তো বাঁচতে বাঁচতেই একদিন কবরের কোলে চলে যাই। হায়, আমরা জান্নাতটা আজকের থেকে আর হারাবো না। পারবেন অঙ্গীকার করতে? কে কে পারবেন দেখি?
আমি মা বোনদেরকেও বলতেছি, নামান নামান, মা বোনদেরকেও বলতেছি,